হে গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি মনোজ। এখন আমরা কথা বলবো হচ্ছে, আরে ভাই দেবদা হঠাৎ করে কি চমক দিয়ে দিয়েছে। আর এই 15ই আগস্টে আবারও একটা নতুন সিনেমার অ্যানাউন্সমেন্ট আসছে দেবদার। আমি জানি না, এবারে কিন্তু ইন্ডিপেন্ডেন্স হিরো, এবার সিংহ আসছে। সিংহ, বাংলার প্রাণ, দেবদা আবারও অ্যানাউন্সমেন্ট করছে। এবং এটা কিন্তু দেবদা শুধু নয়, দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চার্স, দেবদার নিজের পক্ষ থেকে হঠাৎ করেই জাস্ট 8 মিনিট আগে অ্যানাউন্সমেন্ট হয়েছে। আমি জানি না, সবাই আমাকে হুড়মুড় করে পাঠাতে শুরু করেছে। আমি শিওর যে এটা নিয়ে সবাই এক্সাইটেড থাকবে। এটা কি আবারও বাঘাযতীনের মতন কোনো একটা বড় ছবি আসতে চলেছে, নাকি এটা কি? মানে আমরা যেখানে এক্সপেক্ট করছি যে এবার শুরু হবে দেশু 7-এর ঝড়, সেখানে নাকি সব কিছু তোলপাড় করে দিয়ে দেবদার আবারও আর একটা নতুন সিনেমার অ্যানাউন্সমেন্ট। এটা কি গত বছর নয়, সরি গত বছর বলছি, পরের বছর মানে 2027 দুর্গাপুজোকে টার্গেট করে রিলিজ করতে চলেছে, নাকি এটা 2027 কোনো একটা টাইমকে টার্গেট করে রিলিজ করতে চলেছে? তোমরা আমাকে বলো তো। কারণ আমার অন্তত সেরকমটাই মনে হচ্ছে, কারণ দেবদা অলরেডি এই মিউজিকটা লাগিয়ে দিয়েছে। তোমরা দেখো জাস্ট, এই হচ্ছে সেই ছবি। এবং অফিসিয়ালি এই ছবিটা ইনস্টাগ্রামে পোস্ট করে দেবদা। কি লিখেছে আমরা দেখি শুধু। দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চার্স পোস্ট করেছে, দেবদা পোস্ট করেছে। এখানে লিখেছে, আ হিরো, আ লেগাসি, আ স্টোরি ওয়েটিং টু বি রেডি কভার, মানে রিডিসকভার্ড। আচ্ছা আচ্ছা, ওয়েটিং ফর, ওয়েটিং টু বি রিডিসকভার্ড দিস ইন্ডিপেন্ডেন্স ডে, স্টে টিউন। এই কথাটা লেখা হয়েছে। ওহো হো হো, ভাই ইটস আ এপিক থিং। আই হোপ সো আবারও একটা নতুন কোনো বড় ছবি আসতে চলেছে। এখানে কোনো মিউজিকের ব্যবহার কিন্তু করা হয়নি। জাস্ট 12 মিনিটে ইনস্টাগ্রামে 941 জন ভিউজ। এবং দেবদা মানেই তো আমরা জানি যে রীতিমতো ঝড় উঠে যায়। আর সেটা কিন্তু আবারও হয়েছে ফেসবুকে। এটা ইট গট আ ভাইরাল, এক্ষুনি ভাইরাল হয়ে গেছে, জাস্ট নাও ভাইরাল হয়ে গেছে বলা চলে। দেবদার পেজ থেকে ছাড়া হয়েছে এবং ফেসবুকে দেবদার পেজে ইতিমধ্যে 425 জন 8 মিনিটে হয়েছে, তোমরা দেখতেই পাচ্ছ। যাই হোক, এখানে মূলত যেটা দেখার বিষয় সেটা আমি দেখছি, আগে দেখে নিয়ে মেন কথা হচ্ছে, যেখানে লেখা হচ্ছে রিডিসকভার্ড, মানে আমরা জানি কিন্তু আবার জানি না। এরকম কারুর গল্প আবারও আমরা বলতে চলেছি, বা দেবদা হয়তো আবারও বলতে চলেছে। দেখা যাক যে কি হয়। স্বাধীনতার প্রাককালে এদিকে রিলিজ হচ্ছে, কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত, এর আগে দেবদা বাঘাযতীনের মতন ছবি করেছে, গোলন্দাজের মতন ছবি করেছে, প্রচুর প্যাট্রিয়টিজমের ছবি দেবদা করেছে। যে ছবিগুলোর ভিতরে আমরা সকলেই বুঝতে পারছি যে সেই ভাইবটা রয়েছে কোথাও গিয়ে। আমরা তো চরমভাবে এক্সাইটেড, জানি না এটা দেবদার পরের বছরের কোনো কন্টেন্ট কিনা, বা পরের বছরের কোনো নতুন সিনেমার অ্যানাউন্সমেন্ট কিনা। আমরা কখনো দেখিনি দেবদা এরকম হুটপাট করে বছরের মিডিল টাইমে নতুন কোনো সিনেমার অ্যানাউন্সমেন্ট করে। যদি করে থাকে তাহলে এটা এই বছরই প্রথমবারের জন্য হতে যাচ্ছে। আই ডোন্ট নো কি হবে না হবে। সিরিয়াসলি বলছি, এক্সাইটমেন্ট কাজ করছে। কারণ এই পোস্টারটার ভিতরে যে জিনিসটা দেখতে পাচ্ছি, এই সিনেমাটা অন্তত মানে এই যে জিনিসটা যেটা দেখাচ্ছে না, এটা আর যাই হোক দেশু 7 রিলেটেড মনে তো হচ্ছে না। কারণ দেশু 7 তো পিওর অন মাস অ্যাকশন ছবি। একদম ইয়াং বলছি, সরি, আজকের মডার্ন ডেজের জামা কাপড় পরেই আমরা দেবদাকে, শুভশ্রীদিকে দেখতে পেয়েছি। বিভিন্ন যে ইয়ে ফিয়ে ছাড়া হয়েছে, মানে যেখানে বিটিএস কি বলছি, সরি, যে সিন ফিনগুলো লিক হয়েছে, এখানে যেটা দেখতে পাচ্ছি সেইটা বেশি ইম্পর্টেন্ট। এখানে লিখেছে, দিস ইন্ডিপেন্ডেন্স ডে আ হিরো অ্যারাইভড, আ হিরো অ্যারাইভস, এটা লেখা হয়েছে। তার মানে একজন হিরো আসছে দেশ ইন্ডিপেন্ডেন্টে। এবং এখানে দেখো, সব থেকে বড় কথা, একটা সিংহের মুখ দেওয়া হয়েছে। ভাই এটা কি? বাংলার সিংহ। স্বাধীনতা সংগ্রামে কাকে বলা হতো? এই যে লেখা আছে, বাঙালির প্রাণ ভারতের গর্ব, এই কথাটা লেখা আছে এখানে। এবং তার সঙ্গে সঙ্গে এরকম জিনিসপত্র করা রয়েছে। ও মাই গুডনেস, আবারও দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চার্সের আরও একটা বিগ প্রজেক্ট। এবং এখানে কিন্তু আর অন্য কোনো প্রোডাকশন হাউস জড়িত নেই, ওয়ান অ্যান্ড অনলি দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চার্স জড়িত রয়েছে। আমরা দেখতে পাচ্ছি সেটা। আপাতত আর অন্য কোনো প্রোডাকশন হাউস জড়িত নেই। লাভ ইউ দেবদা। মানে সিরিয়াসলি কুছ তো মানে আর ইন্ডিপেন্ডেন্স ডে পে, মানে এটাই হচ্ছে ব্যাপার। দেবদা ইন্ডিপেন্ডেন্স ডেতে কিছুই আনছে না, কিছুই থাকছে না। না, মন খারাপ কাজ করছিল যে কিছু একটু আসুক, কিছু একটু থাকুক। কিন্তু মানে লোকে এক্সপেক্ট করছিল দেশু 7, এটা কি দিয়ে দিলে গুরু। এটা আবার নতুন আর একটা চমক, আর একটা ধামাকা। মানে আর কত হজম করবো একসাথে। তো চলো, দেব 50 তো আমরা লক করে ফেলেছি, দেব 51 আমাদের লকড, দেব 52 আমাদের লকড হিসাব মতন, তাই তো বলছে। কারণ বাইক অ্যাম্বুলেন্সদা, তারপরে ওদিকে আছে তোমার টনিক 2। এর পরবর্তীতে দেব 53 কি এটা?
তবে আমাদের মূলত মনে রাখতে হবে 2027 সালে কিন্তু কালান টু চাই চাই ক্রিসমাসে। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে। বাই বাই।